যে আমাদের প্রবীণ একটা প্রশ্ন, যে আমরা যে অনেক সময় এক্সট্রা দাঁত লাগাই, দরকার কিছু লাগে, মৃত্যুর পরে কি এটা খুলে ফেলে দিতে হবে কিনা? এক্সট্রা দাঁত লাগানো জায়েজ, দাঁত লাগানো জায়েজ। আর চাঁদির, স্বর্ণের জায়েজ আছে। সাহাবী একজন লাগিয়েছিল চাঁদির, তারপরে সরে গিয়েছিল, গন্ধ হয়েছিল, তখন স্বর্ণের লাগাইতে বললেন। তাই স্বর্ণেরও যদি গোল্ডের হয় জায়েজ আছে। আর তারপরে খুলে ফেলতে হবে না, খুলে ফেলা কোনো জরুরি নয়। তবে সম্পদ এটার মূল্য যদি থাকে, দামি জিনিস থাকে, তাহলে সেটা খুলে নিলে সব অসুবিধা নেই, কারণ সেটা তো আর শরীরের কোনো অংশ নয়, সেটা জিনতের জন্য লাগিয়েছেন। জি, আল্লাহু আলাম। আমার টাকা দিয়ে আমার পিতামাতা শুধু ঋণ দেয়। ঋণ দেয় মানে সুদের ওপর? সুদের ওপর ঋণ দেয় মানে সুদের ওপর নাকি? এরকম বলে না, আমাকে ঋণ, আমার টাকা পয়সা নিয়ে আমার বাবা শুধু ঋণ দেয়। যদি ঋণ দেয় কার্জে হাসানা, মানে সুদের ওপর নেয়, 1000 দিল, 1000 গরিবকে ঋণ দেয়, আর তারপর 1000 দিয়ে 1000ই নেই, নেকির কাজ করছে। টাকা যদি জমা থাকে আর সেটা উঠে চলে আসে, তাহলে অসুবিধা নেই, ভালো কাজই করছে। আপনিও নেকি পাবেন, আপনার আব্বাও নেকি পাবেন, ভালো কার্জে হাসানা। আর যদি সুদের ওপর লোন দেয়, মানে ঋণ দিয়ে 1000 দিয়ে 1050 টাকা নিল, মাসে এত টাকা বেশি, বছরে এত টাকা বেশি, তাহলে এটা কাবিরা গুনাহ, সুদ। আর সুদের কাজে সহযোগিতা হারাম। সুদি কারবার যারা করবে তাদের জীবনকে আল্লাহ ধ্বংস করে দেবেন, তাদের ধন সম্পদকে আল্লাহ ধ্বংস করে, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। তারপরে আল্লাহ বলছেন যে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ খাওয়া যদি না ছাড়ো, তাহলে ঘোষণা শুনে নাও আল্লাহ রসুলের পক্ষ থেকে জেহাদের, যুদ্ধের। জি, মুসলিম শাসক সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যদি ইসলামী রাষ্ট্র হয়। জি, ঋণ থাকলে যাকাত দেওয়া যাবে কি? ঋণ থাকলে যাকাত দেওয়া যাবে কি? ঋণ পরিশোধ করেন, না হয় যাকাত দেন। মানে ঋণ আছে আর এদিকে যাকাতের নেশাবে পৌঁছে আছে, তাহলে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করেন। যদি বলেন আর ঋণ পরিশোধ করবেন, তাহলে যাকাত দেন। আপনি এদিকেও দিবেন না, ওইদিকেও দিবেন না, এটা কোনো অপরাধ? হ্যাঁ, চরম অন্যায় কাজ। সম্মানিত শেখ, যদি ফরজ গোসল থাকা অবস্থায় কেউ মারা যায়, তাহলে তার বিধান কি? ফরজ গোসল থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, তার বিধান কি? কোনো গুনাহ না, সে তো আর জানে না, ইচ্ছা করে তো মরেনি যে আমি ফরজ গোসল নিয়ে আমি মরে যাব, তাই না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসিলুল মালায়েকা, গতকালকে বিয়ে হয়েছে, আর তারপরে সন্ধ্যাবেলা ঘোষণা হয়েছে যে কালকে সকালে ওহদের যুদ্ধে যেতে হবে। আর প্রথম বাসরের রাত ছিল, প্রথম বাসর রাত। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণায় বাসর রাতে স্ত্রীকে বলছে, রাসূলুল্লাহ ঘোষণা হয়েছে আর আমি বলে দিচ্ছি আমি কালকে সকালে যাব। আর ফরজ গোসল হয়েছে, ঘোষণা, গোসল করার সময় পাননি, তাড়াতাড়ি চলে গেছেন, ওই নাপাক অবস্থায় চলে গেছে, ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন। ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। সব যে মৃতদেহগুলো, যেগুলো শহাদাদের মৃতদেহ, সবগুলিতে রক্ত মাখা আছে, কিন্তু এই হানজালা রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে টপ টপ করে ঝরঝর করে পানি ঝরছে। অবাক সাহাবায়ে কেরাম, পানি কেন ঝরছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, একজন হানজালা, ওর শরীর থেকে পানি, ফোঁটা ফোঁটা পানি পড়ছে, বুঝতেই পারলাম না, এই তো বৃষ্টিও হয়নি, কেউ কি ব্যাপার সবার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পেরেছেন, বললেন যে এ হচ্ছে গাসিলুল মালায়েকা, মালাক ফেরেশতারা তাকে ফরজ গোসল দিয়েছে। তো ওই যে মাইয়াতের যে গোসলটা দিলেন, সেটা তার ফরজ গোসল আদায় হয়ে যায়, তার গোসল আদায় হয়ে যায়। তার স্ত্রী তো জানছে, তার স্ত্রী তো জানছে, আলাদা দুটো গোসল হইতে হবে জরুরি না। সেই মাইয়াতের গোসলটাই, হ্যাঁ, এক গুলিতে 2 শিকার জায়েজ আছে, মেলা মাসলা, এক গুলিতে 2 শিকার। মসজিদে যাচ্ছেন উজু করে, তাহিয়াতুল উজুর নিয়ত করলেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন, তার সাথে আপনি জোহরের সুন্নাত বা ফজরের সুন্নাত নিয়ত করলেন, করা যায় না? যায় না, অসুবিধা নেই।